চিকসা গ্রামের ভিতরে অনেক স্রোতের গতি অনেক খুবই খুবই বেশি গতি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। সুনামগঞ্জে কিন্তু গত যে 3 দিন যাবত যে ভারী বর্ষণ এবং পাহাড় থেকে যে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের পানি কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের নিম্ন অঞ্চলগুলা কিন্তু প্লাবিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পুরো এলাকার যে ইসলামপুর যে সড়কটি রয়েছে, সেই ইসলামপুর সড়কে, এই সড়কে কিন্তু গতকালকে আরো বেশি পানি ছিল, সেটি কিন্তু এখন কিছুটা কমেছে। তবে আপনাকে আমি দেখাচ্ছি যে এই এলাকার মানুষ কিন্তু এভাবেই নৌকা যুগে কিন্তু তারা এই টাউনের যে হাট বাজারে আসছে, তারা ইতিমধ্যে তাদের কিন্তু যে গাড়ি চলাচল একদম বন্ধ থাকায় মাঝে মধ্যে এক একটা সিএনজি অথবা মোটরসাইকেল আসছে, কিন্তু মানুষজন কিন্তু এভাবেই তারা নৌকা যুগে কিন্তু আসতে হয়, যার ফলে কিন্তু একটি ভোগান্তি কিন্তু রয়ে গেছে এই এলাকার মানুষের জন্য। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত কালকে কিন্তু সুনামগঞ্জে যে আহ 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং চেরাপুঞ্জিতে 371 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যেই বৃষ্টির পানি কিন্তু সুরমা নদী হয়ে সেগুলা কিন্তু সুরমা নদী উপচে কিন্তু এই হাওরের যেই এলাকাগুলা রয়েছে, সেই এলাকাগুলাতে কিন্তু এসে কিন্তু পানিগুলা এভাবেই কিন্তু লোকালয় কিন্তু করছে, তারা আহ লোকালয়ে পানি প্রবেশ করছে। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু বৃষ্টি কম হওয়ায় আজকে সুনামগঞ্জে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চেরাপুঞ্জিতে 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে আহ, কিছুটা কিন্তু পানি কমতে শুরু করেছে। তবে এখনো কিন্তু সুরমা নদীর পানি, সুরমা নদী, কুশিয়ারা নদী এবং জাদুকাটা নদী সহ সবকটি নদ নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছেন যে যে আগামী আহ, 48 ঘন্টায় এভাবে কিন্তু যে বৃষ্টির পানি সেটি কিন্তু আহ উম, কোন দিকে রূপ নিবে, বন্যার পানি কোন দিকে রূপ নিবে সেটা কিন্তু বলা যাবে আগামী 48 ঘন্টা পরে। কারণ তারা ইতিমধ্যে বলেছে আগামী 48 ঘন্টা ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, সেই ধরনের একটি পূর্বাভাস কিন্তু তারা আগেই দিয়েছিল, যার ফলে সুনামগঞ্জবাসী কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সীমানার যে একদম বর্ডার ঘেঁষে যেই এলাকাগুলা রয়েছে, সেই এলাকাগুলাতে কিন্তু 5টি উপজেলার ছোট বড় 60টির মতো নদী রয়েছে। সেই 60টি নদীর যেই একদম সীমানা থেকে কিন্তু এই নদীগুলা দিয়ে পানিগুলা হাওর গুলাতে প্রবেশ করছে এবং সেই হাওরের যে হাওর রক্ষা বাঁধের যে পরিকল্পনাহীন যারা সচেতন মহল আছে, তারা এমনটি বলছেন যে হাওরের যে বাঁধগুলা সেটি পরিকল্পিতভাবে না বাঁধার কারণে কিন্তু সেই পানিগুলা নিচে সরে যাচ্ছে না, যার ফলে সুনামগঞ্জের যেই শহর, পৌর শহর সহ আহ, সবগুলা এলাকা কিন্তু এইভাবে প্লাবিত হচ্ছে। গত 2021 সাল থেকেই কিন্তু সুনামগঞ্জে ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল শুরু হলেই কিন্তু সুনামগঞ্জে আহ বন্যার রূপ নেয়। সেটি কিন্তু আজ থেকে যেমন 5 বছর আগে কিন্তু সেটি ছিল না। অনেকে মনে করছে যে ইটনা মিডাবনের যেই হাওরের উপর দিয়ে যেই সড়কটি করা হচ্ছে, সেই সড়কের কারণেও পানিগুলা কিন্তু এখান থেকে সরতে পারছে না, যার ফলে ওইখানে একটি বাধা হওয়ার কারণে কিন্তু এভাবে সুনামগঞ্জবাসী কিন্তু বারবার বন্যার মোকাবেলা করতে হচ্ছে। তবে এই যেই দুর্যোগ সেটি আহ কোন দিন সুনামগঞ্জবাসী এই দুর্যোগ থেকে রক্ষা পাবে, এখন সাধারণ মানুষের মুখে মুখে। কারণ সুনামগঞ্জে দেখা যাচ্ছে যে আহ সুনামগঞ্জে বৃষ্টি হলেই কিন্তু বন্যা হচ্ছে না, সেটি কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে এবং মেঘালয়ের যে আসাম রাজ্যে এবং মেঘালয় রাজ্যে বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জে প্রবেশ করছে, যার ফলে সুনামগঞ্জের আহ প্রতিটি উপজেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে গত দ্বিতীয় দফায় যে বন্যা, সেটিতে কিন্তু সুনামগঞ্জের সড়ক খাতে প্রায় 200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে যারা মৎস্যজীবীরা তারা পুকুরে মাছ চাষ করছে, সেই মৎস্যজীবীদের কিন্তু 8,021টি ছোট বড় খামার থেকে কিন্তু মাছগুলা চলে যায় এবং সেটার ক্ষয়ক্ষতি কিন্তু 72 কোটি টাকা ধরা হয়েছে। এবং
যে কৃষি খাতে আপনারা জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা। এই এলাকায় কিন্তু যেই আহ, এখনের যে মৌসুম, সেই মৌসুমে কিন্তু আউশের আহ, যে চারা বীজ লাগিয়েছে, এবং যে সিজনাল যে সবজিগুলা, সেই সবজিগুলো কিন্তু ইতিমধ্যে সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ এই পানিটা এখন প্রায় 20 দিনের মতন হয়ে গেছে পানিবন্দী অবস্থায়। এই জমিতে পানি ওঠার কারণে কিন্তু এই এখন পর্যন্ত যে কৃষি সম্প্রসারণের তথ্য মতে কিন্তু 44 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনের যে বন্যা, এই তৃতীয় দাফের যে বন্যা, সে বন্যায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেকটা বেড়ে যাবে। তো এই রকম ক্ষয়ক্ষতি কাটিয়ে সুনামগঞ্জবাসী আবার কিন্তু দাঁড়ানো তাদের জন্য অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং পাহাড় থেকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির আহ সর্বশেষ।